আসসালামু আলাইকুম বিশ্বপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। আজকের বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী ষষ্ঠ। তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে 100 নম্বরের, সময় থাকবে 3 ঘন্টা। এখান থেকে তোমাকে প্রথমে 1 নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, যেখান থেকে সঠিক উত্তর চিহ্নিত করে খাতায় লিখতে হবে 1 থেকে 15। তো দেখো কিছু নমুনা প্রশ্ন, এগুলার অনুরূপ প্রশ্ন তোমরা পরীক্ষায় পেয়ে যাবে বা এগুলো থেকেও কিছু প্রশ্ন পেয়ে যেতে পারো। তো এগুলো অবশ্যই তোমাকে দেখে দেখে যাওয়া উচিত। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে আমরা কি বলে থাকি? সঠিক উত্তর হবে এটা হচ্ছে আয়। 2 নাম্বার, নিচের কোনটি শিক্ষার্থীর আয়ের উৎস? বেড়াতে যাওয়া, উপহারের টাকা, খাবার ক্রয়, উপহার ক্রয়। তো এটার সঠিক উত্তর হবে খ, উপহারের টাকা। 3 নাম্বার, যে লিখিত যোগাযোগ মাধ্যম কোনটি? টেলিফোন, চোখের ইশারা, ম্যাগাজিন নাকি রেডিও? তো এটা সঠিক উত্তর হবে লিখিত যোগাযোগ মাধ্যম হচ্ছে ম্যাগাজিন। তো 4 নাম্বার, যোগাযোগ প্রক্রিয়ায় প্রয়োজন হয়, যোগাযোগ প্রক্রিয়ায় কোনটি প্রয়োজন হয়? প্রেরক, গ্রাহক, মাধ্যম নাকি সবগুলো? তো সঠিক উত্তর হবে সবগুলো। 5 নাম্বার, নিচের কোনটি সঞ্চয়ের সূত্র? সঞ্চয় সমান আয় মাইনাস ব্যয়, সঞ্চয় সমান আয় প্লাস ব্যয়, সঞ্চয় সমান ব্যয় মাইনাস আয়, আয় গ্রেটার দেন ব্যয়। সঠিক উত্তর হবে গ, সঞ্চয় সমান আয় মাইনাস ব্যয়, মানে আয় থেকে ব্যয়টা বাদ দিয়ে যা বেঁচে থাকে সেটাই হচ্ছে সঞ্চয়। তো এরপর 6 নাম্বার, আর্থিক ডায়েরিতে কি থাকে না? আর্থিক ডায়েরিতে আয়, ব্যয়, পরিকল্পনা, উদ্বৃত্ত। তাহলে আর্থিক ডায়েরিতে থাকে না আমাদের হচ্ছে পরিকল্পনা। 7 নম্বর, নিচের কোন কাজটি বিলাসিতা? নিচের কোন কাজটি বিলাসিতা? প্রয়োজনীয় খাতা পেন্সিল কেনা, টিফিন ক্রয় করা, পড়ার বই কেনা, পারফিউম ক্রয়। এখানে বিলাসিতা হচ্ছে পারফিউম ক্রয়। তো এরপরে দেখো 8 নম্বর, কোন খাতে ইকোট্যুরিজম বিপুল সম্ভাবনা রয়েছে? তাহলে সেবা খাতে, পর্যটন খাতে, সমুদ্র খাতে নাকি শিল্প খাতে? তো এটার সঠিক উত্তর হবে খ, পর্যটন খাতে। 9 নাম্বার, কার্যকর তথ্য প্রাপ্তির জন্য প্রাপককে শুরুতেই কি করতে হবে? কার্যকর তথ্য প্রাপ্তির জন্য প্রাপককে শুরুতেই কি করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, সমালোচনা করতে হবে নাকি আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে হবে? তো এটার সঠিক উত্তর হবে খ, মনোযোগ দিয়ে শুনতে হবে। 10, নিচের কোনটি লক্ষ্য নির্বাচনে বিবেচনা করা আবশ্যক নয়? সুনির্দিষ্ট কিনা, অর্জনযোগ্য কিনা, লাভজনক নয়, সময়ের মধ্যে পূরণ হবে কিনা? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে গ, যে লাভজনক নয়। 11, চালকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে বেকারত্ব কমবে, বেকারত্ব বাড়বে, মানুষ আরও বাঁচবে, নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। তো এটার সঠিক উত্তর হচ্ছে খ, বেকারত্ব বাড়বে। ভয়েস টেকনোলজির কাজ নয় কোনটি? মানুষের আদেশে যোগাযোগ করতে পারবে, প্রযুক্তির ব্যবহারকারীদের কণ্ঠস্বর চিনতে পারবে, ফোনকে বিভিন্ন কাজ করতে নির্দেশ দিতে পারবে, ফোন ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তো সঠিক উত্তর হবে ঘ, ভয়েস টেকনোলজির কাজ নয় ফোন ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করা। এরপরে 13, থ্রি ডি প্রিন্টার হলো ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি, ভয়েস রিকগনিশন প্রযুক্তি, ব্যক্তির উপস্থিত চিহ্নিত করার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি। তো 3D প্রিন্টার হলো ক, ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি। 14, লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? লক্ষ্য সুনির্দিষ্ট হবে, বিকল্প লক্ষ্য নির্ধারণ করতে হবে, লক্ষ্য অর্জনযোগ্য হবে, সময়াবদ্ধ হবে। তো 14 নম্বর সঠিক উত্তর হচ্ছে তোমার খ, বিকল্প লক্ষ্য নির্ধারণ করতে হবে। 15, পরিকল্পনা হলো কাজের নকশা, কাজের নির্দেশনা, কাজের নিয়ন্ত্রণ, কাজের সমন্বয়। তো সঠিক উত্তরটি হবে ক, কাজের নকশা। তাহলে এই ছিল 15টি বহু নির্বাচনী প্রশ্ন। এরপর তোমাকে লিখতে হবে এক কথায় প্রশ্নের উত্তর। এখানে 10টি প্রশ্ন থাকবে 10 নম্বর। 16 নম্বর প্রশ্নে, কোন ধরনের কার্ড ব্যবহার করে যে কোনো স্থান থেকে ব্যাংকে জমানো টাকা তোলা যায়? তো এটা সঠিক উত্তর হবে যেখানে দেখো এটিএম কার্ড। তো 17 নাম্বার, কম্পোস্ট কোন ধরনের সার? কম্পোস্ট হচ্ছে জৈব সার। 18, চ্যারিটি ফাউন্ডেশন কি ধরনের প্রতিষ্ঠান? চ্যারিটি ফাউন্ডেশন দাতব্য প্রতিষ্ঠান। চারা রোপণ করার জন্য উপযুক্ত মাটি কোনটি? চারা রোপণ করার জন্য উপযুক্ত মাটি হচ্ছে দোআঁশ মাটি। 20 নাম্বার, একজন শিক্ষার্থী সর্বনিম্ন কত টাকা জমা করে ব্যাংকে সঞ্চয় হিসাব খুলতে পারে?
একজন শিক্ষার্থী সর্বনিম্ন কত টাকা জমা করে সঞ্চয় হিসাব খুলতে পারে? এটা সঠিক উত্তর হবে দেখো 100 টাকা। 21 নাম্বার, ক্যাকেইবো এর অর্থ কি? পারিবারিক আর্থিক খতিয়ান। আইলো এর নীতিমালা অনুসারে শ্রমিকের দৈনিক শ্রম ঘন্টা কত? সঠিক উত্তর হচ্ছে শ্রমিক 4 ঘন্টা। মৌসুমী ফুলের জন্য কি ধরনের টব নির্বাচন করতে হয়? মৌসুমী ফুলের জন্য আমাদের মাঝারি আকৃতির টব নির্বাচন করতে হয়। 24, পাত্র বা টবের মাটিতে প্রতি মাসে কয়বার সার দিতে হয়? প্রতি মাসে 2 থেকে 3 বার সার দিতে হয়। জমানো টাকা কোথায় রাখা অধিক নিরাপদ? উত্তর ব্যাংকে রাখা। এরপরে দেখো খ বিভাগে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে তোমাকে প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে পেয়ে যাবে, যেখানে 10টি প্রশ্ন উত্তর দিতে হবে 20 নম্বর। তো কিছু প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা শিখে যাবে। যে 1 নাম্বার, সঞ্চয় বলতে কি বুঝো? উদাহরণ দাও। স্কুল ব্যাংকিং হিসাবে 4টি সুবিধা লেখো। আর্থিক পরিকল্পনা বলতে কি বুঝো? কার্যকর যোগাযোগের 4টি উপায় লেখো। স্কুল ব্যাংকিং এর হিসাব খোলার ফর্মে কতজন স্বাক্ষর করে এবং কে কে? দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কি বুঝো? মঙ্গল এক্সপ্রেস কি? যোগাযোগ দক্ষতা বলতে কি বুঝো? বায়োমেট্রিক প্রযুক্তি কি? পরিকল্পনা বলতে কি বুঝো? এরপর গ নম্বর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, যেখানে তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বর করে। তোমাকে 5টি প্রশ্ন দেওয়া থাকবে। সঞ্চয় আমাদের বিপদের বন্ধু উক্তিটির মাধ্যমে সঞ্চয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কার্যকর যোগাযোগ বলতে কি বুঝো? এর উপায়গুলো বর্ণনা করো। তোমার পছন্দ বা শখ অনুযায়ী কোনো কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা প্রণয়ন করো। এই ধরনের প্রশ্নগুলো থাকবে। তো এরপর ঘ নম্বর যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে রচনামূলক দৃশ্যপট নির্ভর। এখানে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, প্রত্যেকটি 8 নম্বর করে 40 নম্বর। ধরো এখানে নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবা। তারপরে এখানে এটাও দেখো। এরপরে 3 নাম্বার, এরপরে 4 নাম্বার, 5 নাম্বার। এই তো, এই ছিল তোমাদের প্রশ্ন। এইভাবে অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে 8টি প্রশ্ন থাকবে, তোমাকে এখান থেকে 5টি বাছাই করে উত্তর দিতে হবে। তো এই ছিল জীবন ও জীবিকার প্রশ্ন ফরম্যাট। তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো পড়ে যাবে, তাহলে পরীক্ষায় কমন থাকবে। তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো। ধন্যবাদ।